This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল কংগ্রেস নেতা খুন। তৃণমূলের চকাই বুথের আহ্বায়ক, যার নাম সেকেন্দার খান, তাকে গুলি করে খুন করা হয়েছে। বাড়ি থেকে ফেরার পথে গুলিতে ঝাঁঝরা শাসক নেতা। চকাই গ্রাম সংলগ্ন ডিভিসি ক্যানেল পাড়ে দুষ্কৃতীরা তাকে ঘিরে এলোপাথাড়ি গুলি চালায়। এক প্রকার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই বলা যায়। স্থানীয় তৃণমূল নেতা নাসিমের গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলছেন নিহত এই তৃণমূল কংগ্রেস নেতার স্ত্রী। ঘটনায় বিজেপিকে নিশানা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। অভিযোগ যদিও অস্বীকার করে পাল্টা তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে বিজেপি এই ঘটনার নেপথ্যে। গত প্রায় এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের এই চকাই গ্রাম। গত 2রা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে। সেই গুলিতে একজন তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনার 6 মাস যেতে না যেতেই এবার গুলিতে মৃত্যু হলো তৃণমূল কংগ্রেসের বুথ কনভেনারের। আমার পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটাই বড়জোড়ার পখন্না থেকে সোজা চলে গেছে চকাই গ্রামের দিকে। আর চকাই গ্রামে পৌঁছানোর প্রায় হাফ কিলোমিটার আগেই ঠিক এই জায়গাতেই গতকাল সেকেন্দার খাঁকে গুলি করা হয়। এখনও পর্যন্ত সেই জায়গা দেখা যাচ্ছে যে পুলিশ ঘিরে রেখেছে এবং সেই জায়গায় এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। সেকেন্দার খাঁর জুতো পড়ে রয়েছে। পাশাপাশি সেকেন্দার খাঁ যে বাইকে করে নিজের গ্রামে ফিরছিলেন, চকাই গ্রামে ফিরছিলেন, সেই বাইকও কিন্তু ঘটনাস্থলে পড়ে রয়েছে। এই সেই ঘটনাস্থল যেখানে সেকেন্দার খাঁকে পর একাধিক গুলি করা হয়। স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে সেকেন্দার খাঁর পিঠে এবং মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এখনও পর্যন্ত দেখাই যাচ্ছে যে এই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি এই এলাকায় যেহেতু চাপা উত্তেজনা রয়েছে, স্বাভাবিকভাবে গোটা এলাকায় কার্যত পুলিশ মোতায়েন করা রয়েছে। চকাই গ্রামেও পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু এই ঘটনা কারা ঘটালো তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত? স্বাভাবিকভাবেই এই তৃণমূল নেতা খুনের পর স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপি চাপানুতো শুরু হয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে সিপিএম এবং বিজেপি মিলিতভাবে এই সেকেন্দার খাঁকে গুলি করে খুন করেছে। যদিও ঘটনাক্রম যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে গত 2রা মার্চ এই চকাই গ্রামেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং যে ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে এই সেকেন্দার খাঁর বিরুদ্ধেই। তাহলে কি সেকেন্দার খাঁর বিরুদ্ধে বদলা নিতেই এই খুন? সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বাঁকুড়ার চকাই গ্রাম থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, টিভি 9 বাংলা। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবনে তৃণমূল করতে। আমি এতদিন খেয়েছি, আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে ওকে। যুবক সভাপতি, বুথ সভাপতি হয়েছে। ও চৌবাজে না খেতে দেবে না। আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও কি করে নাই, গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে, ও পকেটে 1 টাকা রাখে না। আমার স্বামী আসছিল দুর্গাপুর থেকে, ওই তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল। আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি। আপনার আমার ঘরে সবের ডকুমেন্ট পাবে, ওর বাড়িতে কিছুই পাবেন না। ও একটা বিজেপির লোক। ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। আমরা যে দেখলাম যে স্পটে পড়ে আছে, উপুড় হয়ে মোটরসাইকেলটা একটা পায়ের উপরে চেপে আছে। গুলি করেছে আপনার বিজেপি আর এই সিপিএম। যারা গুলি করেছে তাদেরকে আমরা চিনতে পারি, যেহেতু 800-900 ভোটে প্রতি বছর ভোটের সময় এই আপনার লিড দেয়। গুলি সিপিএম এর লোক আর বিজেপির লোক করবে, তাছাড়া আর কে করবে? 2 জায়গায় মাথাতে আছে, এই পিছনে একটা আছে আর এই সাইডে একটা আছে। আর এই ঘটনায় বিজেপিকে নিশানা করছে জেলা তৃণমূল নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করে পাল্টা বা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ। আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রত্যেকটা মুসলিম মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।
এটার মধ্যে গভীর চক্রান্ত আছে, এটার মধ্যে সিপিএমও যেমন ভাবে জড়িত আছে, তেমন ভাবে ওতপ্রোতভাবে বিজেপি এবং বিধায়ক সাহেবের মধ্যে মদত আছে। এই এলাকা পিয়ারপাড়া অঞ্চল এবং চকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ম, তাহলে সায়মকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। গোষ্ঠীর কোনো জায়গা নেই, যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধী মূর্খের স্বর্গে বাস করছে। সারা পশ্চিমবাংলায় তো টিএমসির মধ্যেই গন্ডগোলটা চলছে এখন, কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত এমএলএ এমপি হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। ইংরেজবাজার, ভাঙড় থেকে সুতি, লাভপুর, মল্লারপুর থেকে কোচবিহার, বারবার গুলি, বোমা। সম্প্রতি বারবার টার্গেট হয়েছেন শাসক দলের নেতারা। একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠেছে, গ্রেফতার হয়েছে শাসক দলেরই নেতাকর্মীরা। সোনামুখীতে শাসক নেতা খুনের নেপথ্যেও কি তৃণমূল কংগ্রেসের কোন দল? এ প্রশ্ন কিন্তু আরও একবার তুলল এই পরপর ঘটনাগুলো।